মানে ভাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আমি আছি আজমাইন আশিকিন আপনাদের সাথে। এবং প্রথমত বলে রাখি, এবার আমার ইচ্ছা ছিল যে দক্ষিণ সাইডে যাওয়ার, কিন্তু আপনাদের এত পরিমাণ কমেন্ট এসেছে আলহামরা RN8-এর জন্য যে ভাই বাধ্য হয়ে এবার আমাকে আলহামরা RN8-এ জার্নি করতে হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য, কারণ আপনাদেরকে আমি ভালোবাসি এবং জানি যে আপনারাও আমাকে খুবই ভালোবাসেন, যে কারণে আমার ব্লগগুলো আপনারা দেখেন। মেনলি বেশ কয়েকটি অপারেটর এখান থেকে সার্ভিস দিয়ে থাকে, তবে RN8টা মানে খুবই জনপ্রিয় আমার জানা মতে। তো আজকে আমাদের রুট হবে ঢাকা, দেন টাঙ্গাইল দিয়ে এলিঙ্গা ক্রস করে যমুনা সেতু আমরা যাবো সিরাজগঞ্জ রোডে, সিরাজগঞ্জ রোডে আমরা সরাসরি চলে যাবো পলাশবাড়ি এবং পলাশবাড়ি হয়ে সরাসরি গাইবান্ধা ইনশাল্লাহ। যেহেতু মোটামুটি আমাদের 7 থেকে 8 ঘন্টা মতো সময় লাগতে পারে। আপনার নামটা কি ভাইয়া? রাসেল ভাই। আচ্ছা, তো গাইজ আমার সাথে আছে রাসেল ভাই, যিনি হচ্ছে আলহামরা পরিবহনের একজন স্টাফ আর কি। তো ভাই আমাকে প্রথমে দেখে বলছে ভাই আপনি আজমাইন ভাই না, যেটা আমার খুবই ভালো লেগেছে, মানে আমি এক্সপেক্ট করিনি অ্যাকচুয়ালি। তো যাই হোক, তো এটাতেই বুঝতে পারছি যে আপনারা আমার ব্লগগুলো কতটা ভালোবাসেন এবং এটার জন্য সত্যি আমি অনেক বেশি কৃতজ্ঞ। তো ঠিক আছে ভাই, সেটা ভালো জার্নি উপভোগ করতে পারবো ইনশাল্লাহ। বর্তমানে বসে আছে আসলে আলহামরার কাউন্টারে, এবং যিনি রাসেল ভাই তিনি আমাকে একটা চা অফার করেছেন আর কি। আর সামনে এখন কিছু যাত্রী বসে আছে, যার কারণে কাউন্টারের যে এনভায়রনমেন্ট সেটা আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না। তবে অনুমান করতে পারছেন যে কাউন্টারটা আসলে কীরকম। প্রায় 15 থেকে 20 জন মতো এখানে অনায়াসে বসতে পারবেন। অ্যান্ড এখান থেকে একটা ছোট কোস্টারে করে আমাদেরকে যে গাবতলী আছে, গাবতলী বাস স্ট্যান্ড থেকে আমাদের আলহামরা বাসটি ছাড়বে, যেটা RN8 সকাল 10:30টার সময়। আর কিছুক্ষণ পরে আমাদের যাত্রা শুরু হবে, তাই চাটা শেষ করে চলে যাই জার্নিতে। তো গাইজ, এটা হচ্ছে আমাদের কোস্টার, এবং যেটাতে করে আমরা এখন যাব সরাসরি গাবতলীতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম মামা। তো গাইজ, এটাই হচ্ছে আমাদের জাপানিজ হিনো RN8 আলহামরা পরিবহন, যেটাতে করে আমরা চলে যাব ঢাকা থেকে গাইবান্ধা ইনশাল্লাহ। কিন্তু একটা জিনিস আপনাদেরকে বলা হয়নি যে টিকিটের জন্য আমি পে করেছি 1100 টাকা, মানে তাদের RN8 বাসের জন্য প্রতিটি টিকিটের মূল্য হচ্ছে 1100 টাকা। আর তাদের চেসিস হচ্ছে মেনলি জাপানিজ, যেটা আপনারা সবাই জানেন, এবং বডি তৈরি করেছে মালয়েশিয়ান SKS বডি বিল্ডার্স। তো আসেন এখন আমরা ইন্টেরিয়রটা একটু দেখি। যে ইন্টেরিয়র এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন 28টি সিট বিশিষ্ট এই বাস, এবং ভিতরে যাত্রীরা আছে, তাই ভিতরে সেভাবে যেতে পারছি না। কিন্তু এখানে আপনাদের একটু লেগ স্পেসটা দেখাই। মানে 28টি সিট হওয়ার পরও আমার মনে হয় লেগ স্পেসটা আর একটু বেশি হওয়া উচিত ছিল সামনে। যদিও ওই বাম দিকে লেগ স্পেসটা মোটামুটি একটু বেশি লাগছে ডান দিকের থেকে, আমি জানি না কেন আমার কাছে এটা মনে হচ্ছে। যাই হোক, তো নিয়ে নিয়েছি A1 সিট, এবং সিটের এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রিজের একটা ব্যবস্থা আছে, নষ্ট না ভালো জানি না, তবে একটা আছে আর কি ফ্রিজ। এবং তার সাথে এখানে স্টিয়ারিং যেটা, সেটা হিনো RN8-এর, এবং এখানে আছে ড্যাশবোর্ড এবং রিভার্স প্লাস 6 শিফটের একটা গিয়ার এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আছে AC কন্ট্রোলস, টিভি, এবং এখানে AC কন্ট্রোলস আপনারা পাবেন প্রত্যেকটি A1 সিটের, প্রত্যেকটি 1 এবং 3 সিটের ওপরে। আর লেগ রেস্ট দেওয়ার পরে মোটামুটি এরকম একটা স্পেস আসে কাইন্ড অফ। কিন্তু একটা জিনিস আমার ভালো লাগে যে লেগ রেস্টের সাথে কিন্তু ফার্স্টের সিটেও কিন্তু তারা ফিট রেস্টের একটা ব্যবস্থা রেখেছে, এটা কিন্তু সচরাচর সব গাড়িতে থাকে না। আর আপনারা পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি হিসাবে একটা পানির বটল এবং একটা বিস্কিট, যেটা বটলের নিচে অবস্থান করছে অ্যাকচুয়ালি। আর ভাই, এই বাসের যে সবচেয়ে পছন্দের যে জিনিসটা আমার কাছে, সেটা হচ্ছে এই গাড়ির পেইন্টটা। মানে ভাই, এত সুন্দর বাস বাদে আমি আর কিসের প্রেমে পড়তে পারি অ্যাকচুয়ালি। আর যেহেতু পেইন্টের কথা বলে ফেললাম, তাই বলে ফেলে আজকে আমাদের স্পন্সর হচ্ছে ক্রিয়েটিভ টার্মিনাল, যেটা একটা মেইনলি হোম ডেকর অনলাইন সার্ভিস। লিঙ্ক দেওয়া থাকবে আমার ডিসক্রিপশনে, সেখানে যে সরাসরি তাদের প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারেন, অথবা সরাসরি তাদের ওয়েবসাইটে যে তাদের প্রোডাক্টগুলো আপনারা অর্ডার করতে পারেন।
ঘড়িতে সময় বেজে গেছে 11:07 এবং ক্রস করছি সাভার। আর একটা জিনিস বলে রাখি যে এই যে RN8 বাসটা সেটা কিন্তু মানে বেশ দোল খায় আর কি। সো যাদের মোশন সিকনেস আছে তাদের একটু সমস্যা হতে পারে, বাট আমার পার্সোনালি ভালো লাগে অ্যাকচুয়ালি। আমরা পৌঁছে গেছি যমুনা সেতুতে। আর বলে রাখি যে যমুনা সেতু হচ্ছে উত্তরবঙ্গের সাথে বাংলাদেশের যে সংযোগ সেটা তৈরি করেছে আর কি। আর আমার গত যতগুলা ব্লগ আছে সবগুলাতেই আমি যমুনা সেতু পার করেছি, তাই এই যমুনা সেতু নিয়ে অনেক বেশি তথ্য আমি এর আগের ব্লগেও দিয়েছি, তাই আর বেশি কথা বাড়াচ্ছি না। যমুনা সেতু সম্পর্কে আর কোনো তথ্য এক্সট্রা ভাবে দিব না। আপনারা সেতুটা এনজয় করেন এবং তারপরে জার্নিটা এনজয় করেন। আসসালামু আলাইকুম। ভাই আমি প্রথম বলছিলাম, আমার নাম সাইদুল। আল্লাহ লাগছে আসি গাড়িতে। ভয় কাম করছে, আমি 5টি মাইলে না মানে ফোন দিয়েছে রাতের বেলা।
আর মামু বন্ধ করে আপনি তো দুই ট্রিপ বেরিয়ে দেন আচ্ছা হাফ আর এই দোকানে খুলবো না তুমি দিতে একটা দিটা ভাই 35,000 ভিতরে 70,000 টাকা বোনাসই পায় 70,000 টাকা ফ্রি দিতে পারি তো কাইয়াস বেজ লাগবে না লোকই পাচ্ছে না লোক পাইছে কিনা ভাই যাত্রা মধ্যে যাত্রা যাত্রা কথার মধ্যে যাত্রা বইতে পড়বে অল্প কিছুক্ষণের মধ্যেই অবস্থান করবে যাত্রা যদি সময় 25 মিনিট 25 মিনিটের মধ্যে হোটেলে থাকা প্রয়োজনীয় কাজ সেরে পুনরায় নিজ আসনে গ্রহণ করবে সো গাইস ঘড়িতে বেজে গেছে 1:45 এবং আমরা চলে এসেছি আমাদের যাত্রা বিরতি হোটেল ফুড ভিলেজে এবং এই পর্যন্ত আসতে আমাদের মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা মতো সময় লেগেছে। আর এবার আমরা সরাসরি যাব পলাশবাড়ি, দেন পলাশবাড়ি হয়ে একদম গাইবান্ধা পর্যন্ত যাব। আর প্রথমে যিনি আমাদের ছিলেন ড্রাইভার সাহেব, তিনি হচ্ছে সিরাজগঞ্জ পর্যন্ত এসে পরবর্তীতে আরেকজন আর কি আমাদেরকে জয়েন করলেন। তো এখন দেখা যাক পরবর্তী জার্নিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন কেমন হয় এবং আশা করি একটা চমৎকার সময় আপনারা উপভোগ করতে পারছেন। আর বরাবরের মতোই ফুড ভিলেজের ভিতরে আমাকে ভিডিও করতে দিবে না, সো খাবার খেলাম মোটামুটি চলার মতো, এটা ছাড়া কোনো উপায় যেহেতু নেই। আর তাদের নিয়ে নিলাম আমি একটা ফুড ভিলেজের নিজস্ব কেক, এখানে বলছে ফুড ভিলেজ স্লাইস কেক, সুস্বাদু, স্বাস্থ্যকর, ডেলিশিয়াস অ্যান্ড হেলদি। এখন ডেলিশিয়াস কিনা আর হেলদি কিনা এটা তো খাওয়ার পরেই বোঝা যাবে। চল্লিশ ছিল বুঝছেন, ওখানে 40-45 ছিল। আমি মাঝখানে আমার এই খারাপ হয়ে গেলে বন্ধু রাখছিল শোনা বুঝছেন, ওইটা ছাড়াইলো পরে করে দাদা কত করি। গাইজ এখন বেজে গেছে 3টা এবং আমি ক্রস করছি বগুড়া। তো অনেকেই আমাকে বলছেন যে ভাই রংপুরের রাস্তা তো খারাপ, মানে ঢাকা রংপুরের যে রাস্তাটা, মানে সিরাজগঞ্জ থেকে রংপুর পর্যন্ত রাস্তাটা অনেক খারাপ হ্যান ত্যান। কিন্তু সত্যি বলতে রংপুরে কাজ চলছে, যদি একবার এই কাজটা পুরোপুরি হয়ে যায় দেন ইট উইল বি ওয়ান অফ দ্য বেস্ট রোডস ইন বাংলাদেশ ইনশাল্লাহ। যদি ভালো হয় যাবে সমস্যা ছিল আমি ওখানে আগে আমি দাঁড়াইছি সম্পূর্ণ গাড়ি পাড়া গেছে চলে গেছে।
গাড়ি ধরে জ্বালাই শেষ হয়েছে 7 দিন আমি খাই গেছি 7 দিন মেরে গেছি এসব তো সব 60 মাস থেকে ঠিক পাই নাই তো আজকে আবার গেলে পরে সোয়ার মানে ধরার দিয়ে সকালবেলা আলান দিয়ে বসে থাকবো তো হাত করে দেখো ঢাকার অবস্থা ভালো না যাওয়ার অবস্থা মোটামুটি হচ্ছে তো আসার অবস্থা ভালো ধরেন 10-12টা যাই যাচ্ছি 10-12টা আবার আসতে পারে মোটামুটি বেশি কাম হয় তাও তো আসতে গতকাল হচ্ছে 5টা আর এই 20 টাকা বাচ্চা আর টাকা লেগে আপনার রুটি খাবো লেগে 3 দিয়ে 50 টাকা দিয়ে দিলেন শনিবার রাস্তা শনিবার সেন্টার করে নাই পরে মনে হয় শনিবার রাস্তা অনেক এরকম এই যে শনিবার এই জানে শনিবার তো অনেক দাম লাগে রাতে ওটা করে দাম লাগে ফিক্স করে নেই ওই ব্যানারটা দিয়ে ওই দিকে আমরা ব্যানারে মনে করো যে গাড়ি কিনে করে আলামত মনে আছে রোড তো যেটা আরেক হ্যাঁ এই কারণে একটা হাত গ্রামেরটা তো রোড খোলা মার হাওয়া একটা দিয়ে মার হাওয়া চার ধর থাকলে আর ধরবো না ওই দিক যাবো সব কালকে কইতেছে এটা বাস টার্মিনাল নাকি? হ্যাঁ এটি সেই বাসটা আমার প্রথম আসা এবার অ্যাকচুয়ালি। ও আচ্ছা আচ্ছা মামা আসি তাহলে। আপনার নামটা জানা হলো? মোহাম্মদ সাদ্দাম হোসেন। সাদ্দাম মামা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থল গাইবান্ধাতে পৌঁছে গেছি অ্যান্ড ওয়েলকাম টু গাইবান্ধা গাইস। আর যদি বলি গাড়ির বিষয়ে, তাহলে গাড়ির কন্ডিশনও ভালো ছিল, সিটের কমফোর্টও ভালো, মানে টায়ার্ড হয়নি অ্যাকচুয়ালি ভ্লগ করতে করতে। আর স্টাফদের ব্যবহারও নিউট্রাল ছিল, খুব যে আন্তরিক ছিলেন তেমনও না, কিন্তু আবার খুব যে রুড ছিলেন তেমনও না, মানে খুবই নিউট্রাল আর কি। তো তাদের সার্ভিস মোটামুটি প্রফেশনালি লেগেছে আমার কাছে এবং টাইম মেনটেনিং যথেষ্ট ভালো ছিল। যেহেতু আপনাদের জন্যই ভ্লগগুলো করা, তাই আমার ভ্লগগুলো যদি আপনারা দেখেন এবং সেখানে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন, সেটা আমার খুবই ভালো লাগে মন থেকে, এবং চেষ্টা করবো পরবর্তীতে আপনাদের পছন্দ মতন ভ্লগ নিয়ে আসার। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্প্রেড লাভ। আসসালামু আলাইকুম।